আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে আমার বান্দারা যে বসে বসে আমি আল্লাহকে স্মরণ করেছে, তারা কি কোনোদিন আমি আল্লাহকে দেখছে? একদিনও দেখেন নাই? এর মধ্যে কেউই দেখেন নাই? না মালিক গো, আপনার বান্দারা কোনদিন তো তারা আপনাকে দেখে নাই। তাহলে কিসের কারণে ইবাদত করেছে? জান্নাতের আশায় তারা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। ফেরেশতারে আমার বান্দারা যে জান্নাতের আশায় ইবাদতের মধ্যে লিপ্ত, তারা কি কোনদিন আমি আল্লাহর তৈরি জান্নাতটারে দেখছে? কেউ দেখেন নাই? এর জন্য দেখেন নাই? না মালিক গো, আপনার বান্দা কোনদিন আপনার জান্নাতটাকেও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফেরেশতারে আমার বান্দারা কোনদিন আমি আল্লাহকে দেখে নাই, অথচ আমার ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। আমার তৈরি জান্নাত কোনদিন দেখে না, জান্নাতের আশায় তারা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। ফেরেশতারে তারা যদি আমি আল্লাহকে দেখতো, আমার তৈরি জান্নাতটাকে দেখতো, তাহলে জান্নাতের আশায় তারা দিন 24টা ঘন্টা ইবাদতের মধ্যে লিপ্ত থাকতো। ফেরেশতারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে বললাম, আমার যে সমস্ত বান্দারা বসে বসে আমি আল্লাহকে স্মরণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তাহলে আমরা যে বসে আছি, আমাদের লাভ হবে না ক্ষতি হবে? আসুন ভাইরা, ভূমিকা বেশ লম্বা করব না, আমি যে আয়াতগুলি তেলাওয়াত করেছি এইগুলি নিয়ে কিছু আলোচনা করব। এই সূরাতুল ইয়াসিনের এত দাম, এত দাম। আল্লাহ রাসূল বলেন প্রত্যেক জিনিসের একটা কলব আছে। আল্লাহ রাসূল বলেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন সূরাতু ইয়াসিন। প্রত্যেকটা জিনিসের একটা কলব, প্রত্যেকটা জিনিসের একটা হার্ট, প্রত্যেকটা জিনিসের মগজ, মেইন একটা জিনিস আছে। যেমন মাইকেরও একটা জিনিস মেইন আছে, এই মোবাইলের মধ্যে মাদারবোর্ড নামে একটা জিনিস মেইন আছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে মেইন একটা জিনিস থাকে। আল্লাহ রাসূল বলেন ওয়া কলবুল কুরআন সূরাতুল ইয়াসিন। কিন্তু কোরআনের হার্ট, কোরআনের কলব হলো সূরাতুল ইয়াসিন। সুবহানাল্লাহ কোন যাইতো না? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কোন মৃত্যু শয্যায় শায়িত, আমরা যাকে সাকরাত বলি, সাকরাত অবস্থায় কোনো মানুষের পাশে যদি সূরাতুল ইয়াসিনকে তেলাওয়াত করা হয়, আল্লাহ রাসূল বলেন সূরাতুল ইয়াসিনের কারণে আল্লাহ মৃত ব্যক্তির কষ্টটাকে সহজ করিয়া দেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি একবার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 খতম কোরআনের সওয়াব দিয়ে দেন। সূরাতুল ইয়াসিনের প্রথম 2-3টা আয়াতের তরজমা আগে আমরা শুনি। আল্লাহ বলেন ইয়াসিন। ইয়াসিনের অর্থ ইয়াসিন, যেহেতু 2টা শব্দ, কোনো কিচ্ছু জবরজের পেশ নাই। ইয়াসিন মানে ইয়াসিন হরফে মুকাত্তাত, ওয়াল কুরআনিল হাকিম, ওয়াও মানে ওয়াবে কসমিয়া, কুরআন তো কুরআন, হাকিম মানে প্রজ্ঞাময়। ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় কুরআনের কসম। কে কসম খাইছে? আল্লাহ। কে খাইছে? ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্না নিশ্চয়, কা আপনি নবীকে বলতেছেন, মিনাল মুরসালিন আপনি প্রেরিত রাসূলগণের একজন, অর্থাৎ আপনি একজন রাসূল। আমাদের নবীকে আল্লাহ বলতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। হে নবী, আপনি প্রেরিত রাসূলগণের একজন। এখন আসুন তাফসীরি বিষয়, এখন সব আয়াত না, প্রথম আয়াতটা নিয়ে আলোচনা করব। ইয়াসিন 2টা অক্ষর আছে না, এই 2টা অক্ষর নিয়ে আজকে আলোচনা করব, যতক্ষণই করি ইনশাআল্লাহ, যতক্ষণ টাইম হয় ওই 2টা অক্ষর নিয়ে আজকে আলোচনা করব। অন্য কোন সময় হইলে পরে ও আয়াতগুলি দেখেন। সূরাতুল ইয়াসিন যে কোরআনের কলব, আল্লাহ রাসূল যে কলব বলছেন, এমনি কি কলব বলছেন? দেখেন সূরাতুল ইয়াসিনের মধ্যে কি পরিমাণ আলোচনা আর সূরাতুল ইয়াসিনের কি পরিমাণ দাম। এই শুধুমাত্র প্রথম আয়াত ইয়াসিন, এই 2টা করে আলোচনা করলেই বুঝবেন সূরাতুল ইয়াসিন কি। আসুন আমার ভাইরা, ইয়াসিন ওই 2টা অক্ষরকে বলা হয় হরফে মুকাত্তাআত। কি বলা হয়? যেমন সব সূরার প্রথমেই না, কিছু কিছু সূরার প্রথমে দেখবেন আলিফ লাম মিম, জবর নাই, জের নাই, কাফ হা ইয়া আইন সাদ হা মিম লাম রা, আসেনি? আসেনি কিছু সূরা? এগুলিকে বলা হয় হরফে মুকাত্তাআত, কাটা কাটা অক্ষর।
ঠিক তেমনি ইয়াসিনের প্রথম আয়াত যেটা আছে ইয়াসিন হরফে মুকাত্তাব, এগুলির ব্যাখ্যা সম্পর্কে মুফাসসিরিনগণ লেখেন আল্লাহু আ'লামু বিমুরাদি, এর সঠিক কি ব্যাখ্যা একমাত্র কে জানে? আরো জোরে কম। সঠিক ব্যাখ্যা দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু এরপরে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন। ইয়াসিনের অনেকগুলি ব্যাখ্যা, একটা ব্যাখ্যা শুধু আমি আলোচনা করব। মুফাসসিরিনগণ বলেন ইয়াসিন বলে আমাদের নবী বিশ্ব নবীকে আল্লাহ সম্বোধন করেছেন। কোন জায়গার মধ্যে নবীকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিয়েছেন, কোন জায়গার মধ্যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কোন জায়গার মধ্যে তাহা, কোন জায়গার মধ্যে ইয়া আইয়ুহার রাসূল, কোন জায়গার মধ্যে ইয়া আইয়ুহান নবী মুহাম্মদ বলে সম্বোধন করেছেন, কিন্তু ওই জায়গার মধ্যে নবীকে আল্লাহ ইয়াসিন বলে সম্বোধন। বিশেষ করে তাফসিরে এই কবিরের মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ইয়াসিনের 5টা সুন্দর ব্যাখ্যা লেখছেন। দেখেন ইয়া মানে হে, আর সিনের 5টা ব্যাখ্যা লেখছেন প্রথম অক্ষর দিয়া সিন। সিন মানে হলো সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল বাশারের প্রথম অক্ষর সিন, আল্লাহ সিন দি বুঝাইছেন সাইয়্যিদুল বাশার। সাইয়্যিদুল বাশার অর্থ মানুষের সর্দার, মানুষের সর্দার তো আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 2 নম্বর ব্যাখ্যার মধ্যে লেখেন সাইয়্যিদুল কাউনাইন, উভয় জগতের সর্দারকে আমাদের নবী বিশ্ব নবী। 3 নম্বর ব্যাখ্যা সাইয়্যিদুল আলামিন, সৃষ্টি জগতের সর্দারকে আমাদের নবী। 4 নম্বর ব্যাখ্যা আল্লাহ রাসূল। 4 নম্বর হলো সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের সর্দার কোন নবী? আমাদের নবী। 5 নম্বর ব্যাখ্যা সাইয়্যিদুল মুরসালিন, সব রাসূলের সর্দার কোন নবী? এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম তাফসিরে কবিরের মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি 5টা ব্যাখ্যা লেখছেন। বলেছেন 5টা ডাক দিয়া আল্লাহ আমাদের নবী বিশ্ব নবীকে সম্বোধন করেছে। শুধুমাত্র এই 2টা অক্ষর না আমার ভাইরা, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আরবি হরফ 29টা। আলিফ বা তা সা মক্তবে পড়ছেননি সবাই? পড়ছেননি? আজকে দেখেন হরফের মধ্যে নবীর গুণগান কি ভাই? আমরা তো বুঝি না আলিফ বা তা সা কি, আমরা শুধু পড়ি। দেখেন কি ভাই আমার মায়েরা, আজকে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আলোচনা করব। দেখেন 29টা হরফের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের নাম, আল্লাহর রসুলের গুণগান আর প্রশংসা দিয়া ভরপুর করে দিয়েছে। আলিফ থেকে নিয়ে আলোচনা করবো আমার ভাইয়া, আলিফ থেকে শুরু করব। আমার সাথে হ্যাঁ না বলবেন তো? আজকের আলোচনা শুধু আমি না, আপনারাও করবেন। আলিফ থেকে নিয়ে একবারে ইয়া পর্যন্ত আমার সাথে আলোচনায় শরীক হবেন তো? মনে করে দিবেন তো? তাহলে দেখেন আলিফ থেকে নিয়ে কিভাবে নবীর গুণগান। আপনি যদি আলিফের দিকে লক্ষ্য করেন, তাহলে আলিফ প্রথম অক্ষর আলিফের দিকে লক্ষ্য করলে আমার নবী আহমদ, আহমদ লিখতে প্রথম অক্ষর আলিফ লাগে কিনা লাগে না? আরো জোরে কোন লাগে কিনা লাগে না? তাহলে আলিফের দিকে যদি লক্ষ্য করেন, আলিফকে সামনে আনেন, তাহলে আলিফের মধ্যেও আল্লাহ নবীর গুণগান ঢুকিয়ে দিয়েছেন, নবীর নাম দিয়ে দিয়েছেন আহমদ। আমার নবী আহমদ, আহমদ মানে হলো অধিক প্রশংসিত। আমাদের বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের চাইতে অধিক প্রশংসিত কোনো মানুষ পৃথিবীর মধ্যে নাই। আমাদের প্রশংসা তো মানুষ খালি গ্রামগঞ্জের মধ্যে করে, জমিনের মধ্যে করে, কিন্তু আমার নবীর প্রশংসা শুধু জমিনের মধ্যে না, আসমানের মধ্যেও চলে। শুধু আসমানের মধ্যে না, বাতাসের মধ্যেও আমার নবীর প্রশংসা চলে। শুধুমাত্র মানুষে আমার নবীর প্রশংসা করে না, শুধুমাত্র ফেরেশতারাই আমার নবীর প্রশংসা করে না, শুধুমাত্র জিনরা নবীর প্রশংসা করে না, শুধুমাত্র মাছ প্রভৃতি মখলুকাত প্রশংসা করে না, মহান রাব্বুল আলামিন আরশের মধ্যে থেকেও আমার নবীর প্রশংসা করেছে। আমার নবীর প্রশংসা শুধু কুরআনের মধ্যে বর্ণিত না, শুধুমাত্র তাওরাতের মধ্যে না, শুধুমাত্র জবুরের মধ্যে না, শুধুমাত্র ইনজিলের মধ্যে না, যতগুলি আসমানি কিতাব সহিফা সহ সবগুলির মধ্যে মহান আল্লাহ আমাদের নবী বিশ্ব নবীর নাম এবং প্রশংসার গুণগান করেছে। তাওরাতের একজন আলিম একদিন তাওরাত পাঠ করে, তাওরাত বাগির কইরা পড়তেছে, তাওরাত বাগিনী কইরা পড়তেছে। দেখেন তাওরাতে নবীর নাম কি পরিমাণ প্রশংসা।
তাওরাত বাকির করল, প্রথম পৃষ্ঠা উল্টাইল, দেখে এই জায়গার মধ্যে মুহাম্মদ নাম, নবীর প্রশংসা। মনে মনে কইরে আমাদের নবী মুসার নাম তো প্রথম পৃষ্ঠায় নাই, তাদের নবী মুহাম্মদের নাম। হিংসা হয় কিনা হয় না? জোরে কন্যা কেন? হিংসা করিয়া টান দিয়া প্রথম পৃষ্ঠা ছিঁড়ে দিল। পরের পৃষ্ঠা যখন উল্টাইল, দেখে পরের পৃষ্ঠার মধ্যে আমার নবীর নাম 2 জায়গায়। সুবহানাল্লাহ কইেন না কেউ? জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃষ্ঠাও টান দিয়া ছিঁড়ে ফেলল। পরের পৃষ্ঠা যখন করল, পরের পৃষ্ঠার মধ্যেও দেখা যায় আমার নবীর নাম 3 বার। যত পৃষ্ঠা খুলে নবীর নাম বাড়ে, সিরে বাড়ে, সিরে বাড়ে। এরকম করতে করতে এক পর্যায়ে বড় একজন তাওরাতের আলিমের কাছে চলে গেল। আলিমে বেশ কম আছে কিনা নাই। আমিও তো খটাই মজর একজন আলিম, খানসা হুজুরত তো আলিম। এই ফোনটা বন্ধ রাখেন না রে ভাই। খানসা হুজুরত তো আলিম, তাহলে আমি আর খান সাহেব বেশ কম আছে কিনা নাই। আমি গলাম কটাই মজর, খান সাহেব কত বড় আলিম। তাহলে কোনো জিনিস না বুঝলে খান সাহেবের কাছে আমরা যাই কিনা যাই না। এই আলিম তাওরাতের বড় একজন আলিমের কাছে চলে গেল। আলিমের কাছে চলে যাইয়া ডাক দিয়ে কই, ও তাওরাতের আলিম, আমি তাওরাত পাঠ করার জন্য খুললাম, দেখি তাওরাতের মধ্যে মুহাম্মদ নবীর নাম। আমি হিংসা করিয়া তাওরাতের পৃষ্ঠা ছিলাম, মনে করলাম আর মনে হয় নাই। এরপরে অনেক পৃষ্ঠা বাগিরি করলাম, দেখা যায় এই জায়গার মধ্যে ডাবল নাম। এই পৃষ্ঠাও ছিলাম, এর পরের পৃষ্ঠায় দেখে আবার ত্রিফল নাম, আও 3 ডাবল নাম। এরকম করতে করতে যত সামনে যাই খালি মুহাম্মদ নবীর নাম, খালি প্রশংসা। এখন তাওরাতের মধ্যে নবীর নাম কি পরিমাণ! তাওরাত ছিঁড়তে ছিঁড়তে আমি অনেকগুলি পৃষ্ঠা শেষ করলাম, নবীর নাম কি শেষ হবে না। বড় আলেম ডাক দিয়ে কয়, ও তাওরাতের ছোট আলেম রে, মুহাম্মদের নাম তুমি কেমন করে তাওরাত থেকে শেষ করবে? তুমি যদি তাওরাত ছিঁড়তে 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 যদি তাওরাত শেষ করে দাও, গোটা তাওরাত শেষ হয়ে যাইবে। এরপরও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম তাওরাত থেকে মুছা যাবে না। তাহলে আলিফের দিকে যদি লক্ষ্য করেন, আমার নবী আহমদ অধিক প্রশংসিত। আপনারা যদি বা আলিফের পরে কোন অক্ষর জুড়ে কন্যাকে লাগিয়া পান্নানি কায়দায় পড়ছেন না, তাহলে আলিফের পরে কোনটা আরো জুড়ে কন। এরকম প্রতিটা আপনার আমাকে মনে করাই দিলেন। আলিফ পরে হলো বা। আপনারা যদি বায়ের দিকে লক্ষ্য করেন, তাও আমার নবীর নাম। বা মানে হলো গিয়া বাশির। বাশির মানে হলো সুসংবাদ দেনেওয়ালা। আমার নবী জান্নাতের সুসংবাদ দিছেন কিনা দেন নাই? যদি লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যদি ঈমান আনো আল্লাহ জান্নাত দিবেন, সুসংবাদ দিবেন কিনা দেন নাই? এই জন্য পায়ের দিকে লক্ষ্য করলে আমার নবী হলেন গিয়া বাশীর। পায়ের দিকে যদি লক্ষ্য করেন আমার মায়ের, আমার নবী তাকী। তাকী মানে হলো সবচেয়ে বড় মুত্তাকী। তাকী মানে সবচেয়ে বড় পরহেজগার। আমার নবীর চাইতে বড় পরহেজগার জগতে কেউ আসেনি। আরো জোরে কোন আসেনি? আমার নবী হলেন তাকী। তারপরে হলো সার দিকে যদি লক্ষ্য করেন, তাহলে আমার নবী হলেন সাকিব। ওয়াসসামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিকুন নাজমুস সাকিব। আমার নবী হলেন ধ্রুব তারা, সবচেয়ে দামি তারা। দামি তারার সঙ্গে আল্লাহ তুলনা করছেন। এই জন্য সা মানে হলো আমার নবী সাকিব। তারপরে জিম, জিমের দিকে যদি লক্ষ্য করেন আমার মায়েরা, তাহলে আমার নবী হলেন জামিল। জামিল মানে হলো সৌন্দর্যের অধিকারী। আমার নবীর চাইতে সুন্দর কেউ ছিল নি জগতে? আরো জোরে কোন ছিল নি? আমার নবী কেমন সুন্দর ছিলেন? আমরা তো জানি ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন, কিন্তু আমাদের নবীর চাইতে সুন্দর না। আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর পৌঁছা মেনা সাইয়্যিদুল কাওনাইন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজের মধ্যে গেলেন, মেরাজ
কাছ থেকে যখন আসলেন, আসার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম রে, একটা আসমানের মধ্যে গিয়া আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল রে। ইউসুফ আলাইহিস সালামকে দেখে আমি বুঝলাম রে, যেমন বোঝা যায় পৃথিবীর সব মানুষকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, আর অর্ধেক সৌন্দর্য আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে দান করেছে। কিন্তু এরপরে আমার নবীর চাইতে সুন্দর না আমার মায়েরা। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হইয়া মিশরের মহিলারা হাত কাটছিল। ঘটনা জানেননি আপনারা? বানানো কোনো কথা না। জুলাইখাকে বান্ধবীরা কয়, ও জুলাইখা, প্রেমে যদি পড়ছ, আসক্ত যদি হইলে, ধনী লোকের কত ফুল আছে তাদের সাথে আসক্ত, গোলাম তোর জামাই কিনে আনলো আজিজে মিশর, তার দিকে কেমনে নজর দিলে? জুলাইখা মনে মনে কই গো, তোমরা তো ইউসুফরে দেখো না, দেখলে বুঝতা ইউসুফ কি পরিমাণ সুন্দর। এই জন্য জুলেখা কয়, আমি বলবো না ইউসুফ সুন্দর, ডাইরেক্ট তোমাদেরকে দেখাইয়া দিব কি পরিমাণ সুন্দর। এই জন্য একটা দাওয়াতের আয়োজন করলো। দাওয়াতের আয়োজন করিয়া সবাইকে, বান্ধবীদেরকে দাওয়াত খাওয়াইলো। আমার কথা নয়, সূরা ইউসুফের মধ্যে আছে, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহ মা গাদা বাশার ইন গাদা ইল্লা মালাকুন কারীম। আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকগণ লেখেন, দাওয়াতের আয়োজন করলো। দাওয়াতের আয়োজন করিয়া শেষে একটা কইনা ফল দিল প্রত্যেকের হাতে। কথা বুঝেন তো আপনারা? একটা কইনা ফল দিল, একটা চাকু দিল, কয় ফল তোমরা খাইটা খাও। এদিক দিয়ে তারা যখন খাইটা ফল খাইতেছে, বান্ধবীরা ইউসুফকে ডাক দিলে, কই ইউসুফ একটু এদিকে আসো, রুমের মধ্যে ঢুকো। ইউসুফ যেই মাত্র রুমে ঢুকলেন, বান্ধবীরা ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হইয়া তারা ফল খাট্ট দূরের কথা, সৌন্দর্যে মুগ্ধ হইয়া তারা প্রত্যেকেই তাদের হাত কাটিয়া দেয়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে আলোচনা করলেন, আম্মা জান ডাক দিয়ে কোন নবী গো, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হইয়া মিশরের মহিলারা হাত কাটছিল গো নবীজি। যদি গো ইউসুফের জায়গায় ইউসুফ না হইয়া আপনি হইতেন গো নবী, তাহলে ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হইয়া তারা হাত কাটছিল, আর আপনি থাকলে আপনার সৌন্দর্যে মুগ্ধ হইয়া তারা হাত কাটতো না, তারা তাদের কলিজা পর্যন্ত কাটিয়া দিত। আমার নবী কি পরিমাণ সুন্দর আমার মায়েরা! নবীজি একজন সাহাবী, যেই সাহাবীর নাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা। টানটা একদম দবদবা সাদা বড় হয়ে আছে। এই পূর্ণিমার চাঁদে আমি নবী বিশ্বনবীকে নিয়ে আমি রওনা শুরু করলাম। ওই পূর্ণিমার চাঁদের রাতে আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাই। অনেক কম তাকাইলাম, অনেক কম তাকাইয়া জাবির বলেন যে আল্লাহর কসম নিয়ে বললাম, যেই আল্লাহ, যে মালিকের কাছে আমার জান, ওই মালিকের কসম নিয়ে বললাম রে দুনিয়ার মানুষেরা, আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। আরো জোরে কইতে হইব সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার স্বামী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ঘরের মধ্যে আগমন করতেন, তখন একটা সুই পড়লেও খুঁজে পাওয়া যাইত। আমি সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম, অর্থাৎ গড়ে পরিমাণ আলোকিত হইত। আমার বন্ধুরা গো, আমার নবী কি পরিমাণ সুন্দর ছিলেন! কত কবি যে নবীর শানে কবিতা গাইছে। একজন কবি হলেন মদিনার কবি, যেই কবির নাম হলো কবি হাসান রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন নি আপনারা? কবি হাসান বলেন, ওয়া আহসানু মিন কালাম, ওয়া আহসানু মিন কালাম। একটা লম্বা কবিতা বলছেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি
ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আকমালু মিন কালাম তালিদুন নিসাউ। এরপরে আরো কবিতা আরেকজন কবি বলেন, ইয়া সাহিবাল জাবাল, ইয়া সাহিবাল জাবাল, ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর তোগি কিসসা মুখতাসার। যার সার সংক্ষেপ হলো গিয়া ইয়া সাহিবাল জামাল, এ সৌন্দর্যের সম্রাট নবী, ইয়া সাইয়্যিদুল বাশার, এ মানুষের সম্রাট নবী। এরপরে শেষ অংশে কোন কিসসা মুখতাসার, আমি এত কিছু বলতে চাই না, সংক্ষেপ কথা হলো গো, সংক্ষেপ কথা হলো আল্লাহর পরে আপনার স্থান। আর জোরে কন্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীর সৌন্দর্যে মুগ্ধ হইয়া ডাক দিয়ে বলেন, লানা শামসুন, লানা শামসুন মানিল আফাকে শামসুন, শামসি আফজালু মিন শামসিস সামা লিআন্না শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশা। দুনিয়ার মানুষের আরে দুনিয়ার মানুষ, ও দুনিয়া, দুনিয়ার একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, দুনিয়ার একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। শামসি আফজালু মিন শামসিস সামা, দুনিয়ার সূর্যের চাইতে, আকাশের সূর্যের চাইতে আমি আয়েশার সূর্যের দাম বেশি, আফজালুস সামা, সবচেয়ে বেশি দাম। ফাইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি, দুনিয়ার সূর্য উদিত হয়ে ফজরের পরে, ওয়া শামসি তাতলু বা'দাল ইশা, আর আমার সূর্য বিশ্বনবী উদিত হন আমি আয়েশার ঘরে এশার নামাজের পরে। এই জন্য আমার বন্ধুরা, জিম মানে হলো জামিন, আমাদের নবী হচ্ছেন সুন্দর, আমাদের নবীর চাইতে আর সুন্দর জগতে কেউ। এরপরে কি জিম করে হইল হাত। আমার বন্ধুরা, হাত দিকে যদি লক্ষ্য করেন তাহলে আমার নবী হলেন হামিদ। হামিদ মানে কি? হামিদ হলো অধিক প্রশংসাকারী। আমার নবী মানুষের প্রশংসা করেছেন, কারো গীবত করেন নাই, কারো তুহমত করেন নাই, কারোর সাথে হিংসা বিদ্বেষ করেন নাই। আমার নবীর চাইতে হামিদ এই পৃথিবীর মধ্যে কেউ। আপনারা যদি খায়ের দিকে লক্ষ্য করেন আমার ভাইয়েরা, খার দিকে লক্ষ্য করলে, খাকে যদি সামনে আনেন তাহলে আমার নবী হলেন খাতামুন নবিয়্যিন। আমার নবীর পরে কোন নবী আছে? খাতামুন নবিয়্যিন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। ওয়া খাতামুন নবিয়্যিন, আমাদের নবী সর্বশেষ নবী, আমার নবীর পরে কোনো নবী নাই। আমার ভাই বন্ধুরা, আল্লাহর রাসূল বলেন, আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। অন্য হাদিসের মধ্যে বলেন, আনা আখিরুল আমবিয়াই ওয়া আনতুম আখিরুল উমাম। হে আমার উম্মতেরা, আমি হলাম সর্বশেষ নবী, তোমরা হলো সর্বশেষ উম্মত। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হে নবীরে শেষ নবী বানে না। কয় না না না, আমি কাদিয়ানী হলাম শেষ নবী। জুরে কোন নাউজুবিল্লাহ, আর একটু জুরে কোন নাউজুবিল্লাহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ছেলেপেলা আমাদের বাংলাদেশের মধ্যে অভাব নাই, আছে। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যখন নবী দাবি করছে, একটা জিন, একটা শয়তান কয়, তুমি নবী দাবি করছো, তাহলে আমি তোমার খেলা দেখাইয়া দেই। দেখেন কাদিয়ানীর কিভাবে মারে পায়খানার মধ্যে ফালাইয়া। বুঝতেছেন আপনারা আমার কথা? এখন অসুবিধা হইতেছে। কাদিয়ানী যেই মাত্র নবী দাবি করছে, শয়তান কয় ফাজলামি করো, নবী দাবি করো, তাহলে আজকে তোমার একটু বাইস দিয়া দেই কেমন কইরা। একদিন গভীর রাত শেষ রাতের দিকে শয়তান আসিয়া কাদিয়ানীর কাছে আইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। কাদিয়ানী কয়, তুমি কে? কয়, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল কে আর আসবেন? জিবরাইল আসা তো বন্ধ হয়ে গেছে, কোন কে আর জিবরাইল আসবেন না। কাদিয়ানী কয়, তুমি জিবরাইল আইছো, কেল্লা গে এতদিন ফিরে আইলা, একদিনও আইলা না, আজকে কেল্লা গে আইছো? কয় শয়তান কয়, আল্লাহ আমারে ফাটাইয়া দিছে, আল্লাহ বলছে আপনারে মেরাজ করাইতে। মনে মনে গুসা করছে, কয় না না, মুহাম্মদ নবীরে তো আগে মেরাজ করাইছো, আর আমারে এখন মেরাজ করাইবা। আমি মেরাজ করতাম না। শয়তান করে গুসা করছে, দিকে ফার্ম পট্টি দেই। শয়তান কয়, আপনার তো এখন টাইম, এখন দিছে আল্লাহ, এখন মেরাজ করেন। যদি গুসা কইরা না যান তাহলে কিন্তু ঠকা খাইবেন। মনে মনে কয়, ঠিকই আছে, এত বছর পরে মেরাজ করাইতেছে, তাহলে মেরাজ করি। এখনকে কি করতে হইব? কয়, তাড়াতাড়ি আমার ফিটের মধ্যে উঠেন। যেই মাত্র ফিটের মধ্যে উঠছে, শয়তান যেই মাত্র আকাশ দিক দিয়ে উড়াল দিছে, উড়াল দিতে দিতে সে লাগবে না, উড়াল যেই মাত্র দিছে, উড়াল দিতে দিতে আপনারা একটা কথা জানেন, শয়তানের কানের মধ্যে যখন আল্লাহু আকবার
আকবরের ধ্বনি, আল্লাহু আকবরের ধ্বনি যখন কানের মধ্যে আয় তখন তার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আল্লাহর নাম শুনলে শয়তানের অন্তরে জ্বালা হয় কিনা হয় না? এরপরে আরেকটা কথা শুনছি, আল্লাহর নাম শুনলে তাদের এত জ্বালা হয় শুনেছি পিছনের রাস্তা দিয়ে বাতাস বাইর হয়ে যায় নাকি। মানে আমরা সিলেটি ভাষায়, সুনামগঞ্জের ভাষা যারা কই ফাঁদ মারা, বুঝছেন নি, এমন যারা যন্ত্রণা শুরু হয় পিছনের রাস্তা দিয়ে বাতাস বাইর হয়ে যায়। এখন যেই মাত্র কাদ্যানি নিয়ে উড়াল দিছে, উড়াল দিতে দিতে এক পর্যায়ে যখন শেষ রাত ছিল, চলতে চলতে এ কথা বললেন না, চলতে চলতে যখন ফজরের রক্ত হয়ে গেছে, একটা মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেই মাত্র আজানটা দিয়েছেন এই মুহূর্তের মধ্যে তার কানের মধ্যে যখন আওয়াজটা গেল, আল্লাহর নাম শুনলো, জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে কিনা হয় নাই? আরো জোরে এখন হয়েছে নি? তার অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, সাইড শুরু হয়েছে, বম্পিং পিছন দিয়ে শুরু হয়েছে, বাতাস বের হওয়া। এই মুহূর্তের মধ্যে জ্বালা যখন শুরু হয়েছে, মনে মনে কয় চাচা জার্জির দান জার্জি বাসা। এখন কি করব? যেই মাত্র সাইড মারছে, লারা মারছে, লারার ছুটে কাদ্যানি সাহেব ফিট থেকে ছুটটা গেছেন। আর একবারে আসমান থেকে যেই জায়গার মধ্যে পড়ছেন সোজা নিচে আগেকারের লেফটিনটা ছিল একটা বাঁশ দিয়া গর্ত হইরা চলা দেয়া বেড়া দিয়া, এরকম লেফটিন আগে ছিল না ছিল না, ওই রকম একটা লেফটিন ছিল। এইটার মধ্যে শুধু পায়খানা আর পায়খানা, কোনো রিং টিন নাই, দেওয়াল টেওয়াল দেওয়া নাই, সারাই পায়খানা, উপরে একটা বাঁশ ফালানো। যেই মাত্র শয়তান উপরে থেকে ফালাইছে, একবারে কাদ্যানি সাহেব ফইরা একবারে মালের তলে ঢুকা গেছে। আল্লাহ কোন নবীর এমন বেইজ্জতি কইরা মারছে? আরো জোরে কোন মারছে? আরো জোরে কোন? আমার ভাইরা, আমাদের সমাজের মধ্যে আমাদের ঈমানকে লুণ্ঠন করার জন্য কত চক্রান্ত চলতেছে। হিজবুত তাওহীদ নামে আরেকটা বন্ড দল বাংলাদেশের মধ্যে আছে, রাজারবাগী আছে, দেওয়ানবাগী আছে, কাদিয়ানি আছে। আমার বন্ধুরা, আমার শহীদ বন্ধের বন্ধুরা, বেদগঞ্জের বন্ধুরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বিশেষ করে বর্তমান জমানার মধ্যে বাংলার জমিনের মধ্যে যত ফিরাকে বাতিল আছে, রাজারবাগী, দেওয়ানবাগী, আটটুসি, বিশেষ করে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, এরকম মিথ্যা নবুয়তের দাবিদারের বিরুদ্ধে বাংলার মুসলমান, বাংলার উলামায়ে কেরাম যদি কখনো জিহাদের ডাক দেয়, তাহলে জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে নিঃশ্বাস পর্যন্ত জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে কারা কারা জিহাদ দিল আল্লাহকে দেখায় দেয়। আমার নেতা, তোমার নেতা, নারে তাকবীর। এই বাংলার জমিন ওই আউলিয়ার জমিন, বাংলার জমিন পীর মাশাইখের জমিন, বাংলার জমিন গৌস কুতুবের জমিন, বাংলার জমিন শাইখুল হাদিসের জমিন, বাংলার জমিন আমির জমিন, বাংলার জমিন কাসিমের জমিন, বাংলার জমিন আহমদ শফির জমিন, বাংলার জমিন গাজী নগরীর কাতিয়ার জমিন। বাংলার জমিনের মধ্যে যত নাস্তিকবাদী শক্তি, যত কুফরি শক্তি, যত কালো শক্তি, যত পন্ডা শক্তি, যত ইসকন শক্তি, যত কাদিয়ানি শক্তি মাথাউঁচু করবে, বাংলার লক্ষ কোটি যুবক ইমানদার ঈমানি শক্তির মাধ্যমে প্রতিহত করবে। যেরকম দেখছে না আমার ভাই বন্ধুরা, এই জন্য আসুন আমার বিশ্বনবী খাকে যদি আপনি সামনে আনেন, তাহলে আমার নবী হলেন খাতামান নবিয়্যিন। খার পরে হলো গিয়া কি? ডাল। ডালের দিকে যদি আপনি লক্ষ্য করেন, খার পরে ডাল, তো ডালের দিকে লক্ষ্য করে আমার নবী হলেন দাঈয়ান ইলাল্লাহ, দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। দাঈয়ান ইলাল্লাহ মানে আল্লাহর দিকে ডাকনেওয়ালা। আমাদের নবীকে আল্লাহর দিকে মানুষকে ডাকেন নাই? ডাকেন নাই? তার তো কাজই ছিল মানুষকে আল্লাহর দিকে ডাকনেওয়ালা। জালের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে আমার নবী হলেন জাকি। জাকি মানে হলো সবচেয়ে বড় মেধাবী। আমার নবীর চাইতে মেধাবী আর পৃথিবীর মধ্যে, জগতের মধ্যে কে? আমার বন্ধুরা, শুধুমাত্র তাই না, রায়ের দিকে যদি অসুবিধা হইতেছে আপনাদের, রায়ের দিকে যদি লক্ষ্য করেন আমার মায়েরা, তাহলে আমার বিশ্বনবী হলেন রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধুমাত্র ঈমানদারদের জন্য রহমত না, বেঈমানদের জন্য আমার নবী রহমত। শুধু মানুষের জন্য রহমত না, পশু পাখির জন্য রহমত,
গাছ বৃক্ষের জন্য রাহমাত, সব কিছুর জন্য রাহমাত, দুষ্টের জন্য রাহমাত। এমনকি যারা নবীজিকে আঘাত করেছে অর্থাৎ নবীর দুশমন, তাদের জন্য আমার নবী রহমত। তায়েফের ময়দানে এদিকে লক্ষ্য করে দেখেন আমার মায়েরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবীজির চাচা হযরতে আবু তালিব, খাজা আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এই দুইজন মানুষ নবীজির পিছনে ছিলেন, সহযোগিতা করছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তো টাকা পয়সা সব ইসলামের জন্য দিয়ে দিয়েছেন, আর আবু তালিব যদিও মুসলমান হন নাই কিন্তু অনেক সহযোগিতা করছেন। এই দুইজন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তখন আল্লাহর রাসূল তায়েফের মধ্যে ভ্রমণ করলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মধ্যে পৌঁছিয়া কয়েকজন বড় বড় নেতা, বড় বড় লিডারদের সাথে সাক্ষাৎ করলেন। ওরা দাওয়াত কবুল করবে দূরের কথা, এক একজন এক এক কথা কয়। একজন কয় নবী বানায় ফাটাইবার লাগে আল্লাহ তোমারই পাইছেন, আর কেউ নাই, তুমি তো এতিম মা নাই বাপ নাই, ধনী ধনী লোকের তো ফুলা তৈয়া তোমার আল্লাহ পাইছেন, ক্রিটিসাইজ করে দাওয়াত গ্রহণ করে না। তায়েফের নেতারা দাওয়াত কবুল করবে দূরের কথা, শহরের ছোট্ট ছোট্ট বাচ্চা মাঝ বয়সী যুবকদেরকে পিছনে লাগাই দিল। কই যা যা লোকটারা যত কম দেখা যায়। আমাদের বেদগঞ্জ বাজারের এলাকা কথায় কথায় মনে করেন এই এলাকায় যত কম দেখা যায়, পিছনে হাতে তালি বাজাইবায়, হাতে তালি বাজাইয়া ইট পাটকেল মারবায়, পাগল পাগল বলে ইট পাটকেল মারবায়। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার মায়েরা হাতে তালি বাজাইয়া ইট পাটকেল আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর যখন মারল, নবীর সফর সঙ্গী ছিলেন নবীর পালক পুত্র সাহাবী, যেই সাহাবীর নাম হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ বলেন আমি নবীর সাথে ছিলাম, যেই দিক থেকে পাথর আসে, কংক্রিট আসে, আমার পিঠটা আমি ফাইটটা দেই যেন নবী কষ্ট না পান। আমার পিঠ মাথা জর্জরিত হইয়া নবীর উপর বৃষ্টির মতো পাথর পড়ল, নবীর মাথা মুবারক থেকে রক্ত জর্জর করে পা পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর রাসূল আমার এই রক্তগুলি জমিনে পড়তে দেন না, আবার শরীরে মালিশ করেন, মাথায় মালিশ করেন, পিঠে মালিশ করেন। আমি ডাক দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, রক্তগুলি শরীর থেকে বের হয়ে গেল গো নবীজি, এইগুলি যদি আবার শরীরে মালিশ করেন ডুববে নি ভিতরে? কথা বুঝেননি আপনারা আমার? এইগুলিকে তো নবী আর ভিতরে ডুববে না, তাহলে শরীরে আবার মালিশ করেন কেন? জমিনে পড়ুক না, পড়লে তো কোনো সমস্যা নাই, পড়তে দেন, মালিশ করার দরকার নাই। সরকারে দু আলম তাজদারে মদিনা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ওরে যায়েদ রে, যদিও তায়েফের মানুষ আমি নবীকে চিনতে ভুল করেছে, কিন্তু তায়েফের জমিন আমি নবীকে চিনতে ভুল করবে না। ওরে যায়েদ রে, আমি এমন বিশ্বনবী, যে বিশ্বনবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত বন জঙ্গল ফুল কায়নাত সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি না করলে ফুল কায়নাত সৃষ্টি করতে না। আমি এমন বিশ্বনবী, আমি বিশ্বনবীর এক বিন্দু রক্ত তায়েফের জমিনে পড়তে দেরি হবে, কিন্তু তায়েফের জমিন জ্বলে ছাইখাই হতে দেরি হবে না। এই জন্য আমি রক্তগুলি জমিনে পড়তে দেই না, এই জন্য রক্তগুলি আমি জমিনে পড়তে দেই না। অনেক দূর যখন চলে গেলেন, আর বাচ্চা কাচ্চারা দেখে অনেক দূর চলে গেছেন, তারাও ফিরে এলো। নবীজি একটা জায়গার মধ্যে গিয়ে বসলেন, বিশ্রাম করতেছেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। জিবরাইল হাজির হইয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কিছু বলতে হবে না, শুধুমাত্র অনুমতিটা দেন। আপনি কিছু বলতে হবে না। আমাদের সমাজে আছে না, মানুষ কয় বেটা তুমি কিচ্ছু করতেই পারো না, তুমি খালি চুপ থাকো, দেখো আমি কি করি, এরকম কয় কিনা কয় না? আরো যেরকম কয়নি। ওগো নবীজি, আপনি শুধু অনুমতি দিন, কিচ্ছু করতে হবে না, বলতে হবে না। কয় কি? কয় আপনাকে এরা এত কষ্ট দিল, আপনি শুধুমাত্র আপনি অনুমতিটা দিন, তায়েফের দুই দিকের পাহাড়ে জয়েন করে দিন। জয়েন করলে শুটকি, আপনারা বাঁশের পাতা চিনেন তো, হিদল ফুটকি চিনেননি? যদি দুইটা পাহাড়কে জয়েন করা হয়, মধ্যখানে যারা হিদল ফুটকি ছাড়া কোনো গতি আসেনি,
আরো কোন গতি আসেনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি শুধুমাত্র গো নবীজি, আপনি শুধুমাত্র অনুমতিটা দেন, দেখেন আমি কি করতে পারি। তায়েফের দুই দিকের পাহাড়কে আমি জয়েন করে দিব, তারা মধ্যখানে সেফটা হয়ে যাইবে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, তারা বুঝে না এই জন্য আমার উপর আক্রমণ করেছে, আমি কেন তাদের উপর গজব দিব? আল্লাহ তো আমাকে গজব বানায় ফাটাই নাই। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওরে জিবরাইল, আল্লাহ আমাকে গজব বানায় রহমাতুল লিল আলামিন বানায় পাঠাইছে। এমন একটা সময় আসবে রে, দেখবে তায়েফের মধ্য থেকে ইলমের গ্রান বের হয়ে যাইবে। তাহলে বর্তমানে তায়েফের মধ্যে ইলম আছে কিনা নাই? ইসলাম কেমন? 100% ইসলাম আমাদের মতো বেজাল ইসলাম না। এই জন্য আপনারা রার দিকে যদি লক্ষ্য করেন, তাহলে আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। অসুবিধা হচ্ছে আপনাদের? আপনারা যদি রার দিকে লক্ষ্য করেন রাহমাতুল লিল আলামিন হয়, তাহলে আপনারা এরপরে জায়ের দিকে লক্ষ্য করেন, জায়ের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে আমার নবী হলেন জাইরুল জান্নাহ। জাইরুল প্রথম অক্ষর জাইরুল জান্নাহ মানে জান্নাত ভ্রমণকারী। আল্লাহ রাসূলকে মেরাজের রাতে জান্নাতের মধ্যে নিয়া ঘুরাইয়া পুরোটা জান্নাতকে আল্লাহ ভ্রমণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এরপর আপনারা সিনের দিকে যদি লক্ষ্য করেন, যার পরে তো সিনের দিকে যদি লক্ষ্য করেন আমার ভাইরা, তাহলে আমার নবী হলেন সাকি কাউসার মানে কাউসার ওয়ালা। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার নবীকে আল্লাহ কাউসার দান করেছেন। সিনের দিকে লক্ষ্য করলে, সিনকে যদি সামনে আনেন তাকে সাকি কাউসার, এরপরে সিনকে যদি সামনে আনেন তাহলে আমার নবী হলেন গিয়া সাইয়্যিদুল আম্বিয়া, এরপরে সিনকে সামনে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সিনকে সামনে আনেন সাইয়্যিদুল বাশার, সিনকে সামনে আনেন এরপরে সাইয়্যিদুল কাউনাইন, সিনকে সামনে আনেন আমার নবী হলেন সাইয়্যিদুল আলামিন। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না আমার মায়েরা, এরপরে যদি শিনের দিকে লক্ষ্য করেন, শিনকে যদি আপনি সামনে আনেন, তাহলে আমার নবী হলেন শাফিউল মুজনিমিন। আমার নবী গুনাহগারদের জন্য সুপারিশ করনেওয়ালা শাফিউল মুজনিমিন। শুধুমাত্র গুনাহগারদের জন্য সুপারিশ নয়, আমার নবীকে আল্লাহ আর একটা বিষয় দিয়েছেন, যেটা হলো শাফাআতে কুবরা। আল্লাহ রসুলকে শাফাআতে কুবরা বড় সুপারিশ দিয়ে দিয়েছেন। কখন করবেন? হাসরের ময়দানের মধ্যে যখন সব মানুষ একত্রিত হয়ে আদম আলাইহিস সালামের কাছে যাইবে। সংক্ষেপ কইতেছি, সময় কম, আরো বক্তারা হাজির। যখন আদম আলাইহিস সালামকে বলবে, আদম আলাইহিস সালাম আপনি বলেন না গো, সুপারিশ করেন না কেন, আল্লাহ কেন বিচার শুরু করে না, এত কষ্ট? আদম বলবেন, না 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 না, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, আমি পারবো না। এরপরে সবাই যাইবেন, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এক একজন করতে করতে শেষ, কেউ পারবে না। শেষ পর্যন্ত যাবে বিশ্বনবীর কাছে। বিশ্বনবী মাকামে মাহমুদ নামে স্থানের মধ্যে সেজদার মধ্যে পড়ে কানবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার হাবিব রে, মাথা উঠা, মাথা উঠা, কান্দিস না কেন? কান্দেন গো নবী, আমি তোমাকে কান্দানোর জন্য সৃষ্টি করে নাই। তুমি যা বলবে আমি মহান মাওলা সবগুলি আবেদন মঞ্জুর করে নেব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মাথা উঠাইবে। মাথা উঠে ডাক দিয়ে বলবেন, ওগো মাওলা, বিচারের কাজ কেন শুরু হয় না? আর কত? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার হাবিব রে, আমি তোমাকে শাফাআতে কুবরা দান করেছিলাম, এই শক্তি তোমাকে দিয়েছিলাম। আজকে আমি মহান রাব্বুল আলামিন তোমার সুপারিশকে কবুল করিয়া মুহূর্তের মধ্যে বিচারের কাজ শুরু করে দিলাম। আপনারা যদি সাদের দিকে লক্ষ্য করেন, আমার নবী সফিউল্লাহ। দোয়াদের দিকে যদি লক্ষ্য করেন, সংক্ষেপে বাকিগুলা বলবো। দোয়াদের দিকে লক্ষ্য করলে আমার নবী বলেন দামিন মানে জামিন, উম্মতের জন্য আমার নবী জামিন কিনা। আপনারা যদি তোয়ায়ের দিকে লক্ষ্য করেন, তাহলে আমার নবী হলেন তয়্যিব, আমার নবী হলেন তোয়াহির। তোয়াহির মানে হলো পবিত্র। আমার নবীর চাইতে পবিত্র দুনিয়ায় কেউ আসেনি। আরো জোরে কোন, আরো জোরে কোন। এটা সকল কয় না, সবাই একসাথে কোন আসেনি? আরো জোরে কোন আসেনি? আমার নবীর চাইতে পবিত্র জগতের মধ্যে কেউ নাই।
নাই, আমার নবীর চাইতে পবিত্র জগতের মধ্যে কেউ নাই। আমরা যদি আমাদের রক্ত বাইর হয় না পাক হয় কিনা হয় না? আমাদের রক্ত পাক না না পাক? জুড়ে কন্যাকে লাগিয়া আমাদের প্রস্রাব পায়খানাগুলি পাক না না পাক? আরো যদি ফুজ বাইর হয় পাক না না পাক? কিন্তু আমাদের নবীর রক্ত পাক না না পাক না? আমাদের নবীর রক্ত পাক। যদি আমাদের নবী প্রস্রাব পায়খানা করেন সুগন্ধি বের হয়, শরীর থেকে গাম আমাদের কাছে তাকা যায় না, কিন্তু নবীর যদি শরীর থেকে গাম মুবারক বের হয়ে এগুলি মেশকে আম্বরের চাইতে আরো বেশি গ্রাণ হয়ে যায়। জুড়ে সুবহানাল্লাহ, আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন প্রস্রাব পায়খানা করতেন রে আমার ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর যখন প্রস্রাব পায়খানা করতেন আমি খুঁজে পাইতাম না। মনে মনে আমি ভাবতাম নবীর প্রস্রাব পায়খানা পরিষ্কার করে একটু বরকত হাসিল করতে চাই, কিন্তু প্রস্রাবও নাই পায়খানাও নাই। আরেকদিন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাম্মামখানা থেকে বের হইলেন, খেজুর পাতার হাম্মামখানা যাই বলেন না কেন বের হইলেন, আয়েশা গিয়ে তাড়াতাড়ি ঢুকলেন, ঢুকে দেখেন প্রস্রাব নাই পায়খানাও নাই। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে বরকত হাসিল করতে চাই, অনেক দিন ধরে চেষ্টা করি কিন্তু পাই না। প্রস্রাব না বুঝলাম মাটি শুকায় নিল, পায়খানা কই যায় গো নবীজি? কয়েকদিন ধরে ট্রাই করি পাই না, আজকেও গেলাম গিয়া দেখি নাই নাই। ওগো নবীজি, আপনার প্রস্রাব কই যায়, আপনার পায়খানা কই যায়? সরকারে দু আলম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তুমি জানো না আমার প্রস্রাব পায়খানা কই যায়? আমার প্রস্রাব পায়খানা হলো পাক, আমার রক্ত হলো পাক, আমার গাম সব কিছু আল্লাহ পাক বানিয়ে দিছে। আমার প্রস্রাব পায়খানা কই যায় জানো না? আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন প্রস্রাব পায়খানা করতে দেরি হয়, কিন্তু আল্লাহর জমিন আমার প্রস্রাব পায়খানা বক্ষণ করতে দেরি হয় না। তাহলে আমার নবীর প্রস্রাব পাক, আমার নবীর পায়খানা পাক, রক্ত পাক। এই জন্য তোয়ার দিকে লক্ষ্য করলে আমার নবী তাহির। আমার নবী কি? জোরে কম, তাহির কি আমার নবী? আপনারা যদি জোয়ার দিকে লক্ষ্য করেন তাহলে আমার নবী জাহির লাই বানাই দেন, সংক্ষেপ বলতাছি, এরপরে নুন পরে ওয়াও। অবের দিকে লক্ষ্য করে আমার নবী ওয়াকিল, হাসরের ময়দানের মধ্যে আমাদের ওকিল হইয়া সেই হাসরের ময়দানের কোর্টের মধ্যে ওকালতি করবেন, ওয়াও গেল। এরপরে যদি আপনারা যদি হার দিকে লক্ষ্য করেন তাহলে আমার নবী হাদি লিল আলামিন, পুরা জগতের মধ্যে হেদায়েতের নূর পৌঁছে দেনেওয়ালা। এরপরে হামদার দিকে যদি লক্ষ্য করেন আমার নবী আমিন, অর্থাৎ আল আমিন, বিশ্বস্ত। আমার নবীর চাইতে পৃথিবীর মধ্যে বিশ্বস্ত কেউ। এরপরে যদি আপনারা ইয়া এর দিকে লক্ষ্য করেন তাহলে আমার নবী হলেন ইয়াসিন। এইটা আমার মূল আলোচনার প্রেক্ষাপট। আমার ভাইরা, ইয়ার দিকে লক্ষ্য করে আমার নবী দেখেন আল্লাহ কত সুন্দর করে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন ইয়াসিন, হে আমার বিশ্ব নবী, ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। তাহলে এই আয়াতের ইয়াসিন যে ওই দুইটা শব্দ, দুইটা অক্ষর, এই দুইটা অক্ষরের সংক্ষিপ্ত আলোচনা যদি এর মন হয় তাহলে পুরা ইয়াসিনটা আলোচনা করলে কেমন হবে? এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন সূরাতুল ইয়াসিন। প্রত্যেক জিনিসের একটা কল্প আছে, আর পুরা কোরআনের কল্পটা হলো সূরাতুল ইয়াসিন। সবাই আমল করবো তো ইনশাআল্লাহ?